ওয়েলকাম গাইস। আজকের এই ভিডিওতে ক্যামব্রিজ 13-এর টেস্ট 3 এর রিডিং প্যাসেজ 1 এর কিছু ভোকাবুলারি নিয়ে আমরা আলোচনা করব। তো এই রিডিং প্যাসেজ 1-এ প্যাসেজটি যে টাইটেল আছে, টাইটেলটি হচ্ছে দি কোকোনাট পাম। কোকোনাট পাম অর্থ হচ্ছে নারিকেল গাছ, সেটা আমরা সবাই জানি। তো এখানে একটি ওয়ার্ড আছে মিলেনিয়া। মিলেনিয়া অর্থ সহস্রাব্দ, অর্থাৎ এ পিরিয়ড অফ 1000 ইয়ার্স। আরেকটি শব্দ হচ্ছে পলিনেশিয়ান। পলিনেশিয়া ইজ এ সাব রিজিয়ন অফ ওশেনিয়া। ওশেনিয়ার একটি সাব রিজিয়ন হচ্ছে পলিনেশিয়া, এবং এই পলিনেশিয়াতে যারা বসবাস করে তাদেরকে পলিনেশিয়ান বলা হয়ে থাকে। এক্সাম্পল হিসাবে রিডিং প্যাসেজ 1 থেকে একটি লাইন আমি তুলে দিয়েছি এখানে। তো এইখানে বাক্যটি হচ্ছে, ফর মিলেনিয়া the coconut has been central to the lives of Polynesian and Asian peoples. For millennia অর্থ হচ্ছে সহস্রাব্দ ধরে বা হাজার বছর ধরে দি কোকোনাট নারিকেল গাছ হ্যাজ বিন সেন্ট্রাল। সেন্ট্রাল মানে হচ্ছে মুখ্য। তাহলে আমরা বলতে পারি হাজার বছর ধরে নারিকেল মুখ্য হয়ে আসছে টু দি লাইফস অর্থাৎ জীবনে অফ পলিনেশিয়ান এবং এশিয়ান পিপল। একেবারে যদি বলি পলিনেশিয়ান এবং এশিয়ানদের জীবনে নারিকেল একটি মুখ্য বিষয় হাজার বছর ধরে। এরপরের শব্দটিতে আমরা যাব এক্সোটিক। এক্সোটিক শব্দ এখানে আমি যে সেন্টেন্স ব্যবহার করেছি এইখানে বহিরাগত হিসাবে ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল হিসাবে ইন দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অর্থাৎ পশ্চিমা বিশ্বে কোকোনাটস নারিকেল হ্যাভ অলওয়েজ বিন এক্সোটিক। পশ্চিমা বিশ্বে নারিকেল সবসময় বহিরাগত হিসেবে বিবেচিত হয়েছে। আনইউজুয়াল অস্বাভাবিক, সামটাইমস রেয়ার মাঝে মাঝে খুবই দুর্লভ। তাহলে আমরা বলতে পারি এক্সোটিক এখানে শব্দের অর্থটা হচ্ছে বহিরাগত। এরপরে আরেকটি শব্দ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্চেন্ট। মার্চেন্ট অর্থ হচ্ছে বণিক। এক্সাম্পল হিসাবে দি ইতালিয়ান মার্চেন্ট। এইখানে রিডিং প্যাসেজ 1-এ নাম ব্যবহার করা হয়েছিল, সেটা আমি স্কিপ করেছি। তো দি ইতালিয়ান মার্চেন্ট স কোকোনাটস ইন সাউথ এশিয়া ইন দি লেট 13th সেঞ্চুরি। অর্থাৎ একজন ইতালিয়ান বণিক নারিকেল দেখেছিল সাউথ এশিয়া দক্ষিণ এশিয়াতে লেট 13th সেঞ্চুরি অর্থাৎ 13 শতাব্দীর শেষের দিকে নারিকেল দেখেছিল সাউথ এশিয়াতে দক্ষিণ এশিয়াতে। এরপরে আরেকটি ওয়ার্ড আমার কাছে আছে, সেটা হচ্ছে পাম ফ্রেঞ্চড। দুঃখিত, এখানে FRING হবে। তো পাম ফ্রেঞ্চড ট্রপিক্যাল বিচেস। ট্রপিক্যাল অর্থ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয়। তো পাম ফ্রেঞ্চড এই শব্দের অর্থটা হচ্ছে তালজাতীয় বৃক্ষ। তো পাম ফ্রেঞ্চড ট্রপিক্যাল বিচেস উইথ পাম ট্রিজ অ্যালং দি এইজ। অর্থাৎ যেসব বিচের এইজগুলোতে প্রচুর পরিমাণে নারিকেল গাছ থাকে সেই ধরনের বীজগুলোকে বলা হয় পাম ফ্রেঞ্চড ট্রপিক্যাল বিচেস। আচ্ছা, এর পরবর্তী আরেকটা শব্দ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিজি ড্রিঙ্কস অর্থাৎ ঠান্ডা পানীয়। ফিজি ড্রিঙ্কস শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা পানীয়। ক্লিচেস অর্থ হচ্ছে পদসমষ্টি। তো একটি লাইন আমার কাছে রিডিং প্যাসেজ থেকে একটু জটিল মনে হয়েছে, সেটাকে এক্সাম্পল হিসেবে এইখানে তুলে ধরেছি। টুডে, সেটা আমরা জানি আজকে, ইমেজেস অফ পাম ফ্রেঞ্চড ট্রপিক্যাল বিচেস আর ক্লিশেস ইন দি ওয়েস্ট অর্থাৎ পশ্চিমে, টু সেল হলিডেজ, চকলেট বার্স, ফিজি ড্রিঙ্কস DRINKS ফিজি ড্রিঙ্কস, ইভেন রোম্যান্স। অর্থটা কী দাঁড়ায়? টুডে বা আজকালকার দিনে ইমেজেস অফ পাম ফ্রেঞ্চ ট্রপিক্যাল বিচেস, পাম ফ্রেঞ্চড ট্রপিক্যাল বিচগুলোর যে ইমেজ বা ছবি সেটা ক্লিচেস অর্থাৎ পদ দ্বারা
পদসমষ্টি অর্থাৎ অনেক মানুষের ভিড় হয়েছে এরকম কিছু একটা বোঝাচ্ছে। ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পশ্চিমের দিকে। টু সেল হলিডেজ, মানুষ এখন হলিডে উদযাপন করতে বা ছুটির দিন উদযাপন করতে ভিড় করে পাম ফ্রেঞ্চ ট্রপিক্যাল বিচগুলোতে। চকলেট বার্স, চকলেট বার বিক্রি হয় এরকম কিছু একটা বোঝানো হয়েছে অর্থাৎ। এবং ফ্রিজি ড্রিঙ্কস অর্থাৎ ফিজি ড্রিঙ্কস অর্থ হচ্ছে ঠান্ডা পানীয়। অ্যান্ড ইভেন রোমান্সের জন্য মানুষ সেখানে যায়। কোথায় যায়? পাম ফ্রেঞ্চ ট্রপিক্যাল বিচগুলোতে যায়। তো আজকে ভোকাবুলারির যে ভিডিও, এই ভিডিওটা এই পর্যন্তই। আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটি রিডিং প্যাসেজের ভোকাবুলারিগুলো এইভাবে ভিডিও আপলোড করে থাকব। I hope you will guys support my videos and subscribe my YouTube channel. Thank you very much.